বোট চালাবো কিন্তু কিছুতেই আমার দিতে রাজি হচ্ছে না। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। কালকে বিকেলে তো আমরা শ্রীনগরে এসে পৌঁছেছি। আমাদের এই ট্যুরটা লে লাদাখ ট্যুর, এটা কাশ্মীর ট্যুর নয়, কিন্তু শ্রীনগরে এসে সবাই চায় একটা দিন অন্তত শ্রীনগরের ডাল লেকটাকে কভার করতে। সেই জন্যই রাজুদা ট্যুর প্ল্যানে 2টো নাইট শ্রীনগর সেটা রেখেছে। রাজুদা মানে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তারা হচ্ছেন এবারে আমার লাদাখ ট্যুরের ট্রাভেল পার্টনার। এই শ্রীনগর লোকাল সাইট সিনটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটা দিন বেঁচে যাবে, খরচও কিছু কম হবে এবং ছুটিটাও একদিন কম লাগবে। এখানে আমরা আছি হোটেল সিটি প্লাজা, দুর্গানাথ মন্দির, তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই সিটি প্লাজা, আর এর পাশেই হচ্ছে এই যে পারাস হেলথ, এটা কিন্তু এখানকার একটা বড় হসপিটাল। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরোবো শ্রীনগরের লোকাল সাইট সিন করতে। আমাদের খাবার কিন্তু চলে এসেছে, গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি, তার সাথে মিষ্টি। যারা মুড়ি খেতে চান তাদের জন্য মুড়ির ব্যবস্থাও কিন্তু আছে। ব্যাস চটপট খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। এই 3টে টেম্পো ট্রাভেলারে আমাদের সবাই রয়েছে, আমি কোথায় আছি জানি না। শুরু হলো আমাদের শ্রীনগরের একদিনের লোকাল সাইট সিইং। আজকে আমরা যেখানে ঘুরবো সেটা মূলত ডাল লেককে কেন্দ্র করে। ডাল লেক, তার চারপাশে যে মুঘল গার্ডেন্সগুলো আছে সেগুলো যতটা সম্ভব আমরা দেখব, কারণ আমাদের হাতে তো মাত্র একটা দিন। ডাল লেকে আমরা শিকারা রাইড করব, শঙ্করাচার্য মন্দিরে যাব, সেখান থেকে পাখির চোখে ডাল লেককে দেখব। সব কিছুই ডাল লেককে ঘিরে, কারণ এই ডাল লেকই হচ্ছে শ্রীনগরের প্রাণকেন্দ্র। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে ডাল লেকের পাশ দিয়ে। এই ডাল লেকের পাশ দিয়েই আমরা বিভিন্ন যে মুঘল গার্ডেনগুলো সেগুলোতে আমরা যাব। প্রথমেই আমরা যাব নিশাদ বাগ। এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাউন্ট জুবরবান, আর ওই যে জলের মাঝখানে চিনার গাছ রয়েছে, ওগুলোই হচ্ছে চারচিনার। এখানে 3টে মেন সিজন, একটা হচ্ছে টিউলিপের সময়, মানে সেটা হচ্ছে মার্চ মাসের 3য় সপ্তাহ থেকে এপ্রিলের 2য় সপ্তাহ, কখনো কখনো 3য় সপ্তাহ পর্যন্ত টিউলিপ থাকে। আর একটা হচ্ছে গরমের সময়, মানে গরমের ছুটি যখন স্কুলগুলোতে পড়ে সেই সময়, মানে মে মাসে, এখন চলছে সেই মে মাস। আর একটা সময় হচ্ছে পুজোর সময়। যদিও এখন অনেকে শীতকালেও বরফ দেখতে কাশ্মীর আসছেন, কিন্তু এত টুরিস্ট সেই সময় থাকে না। এসে গেছি শ্রীনগর, আর মুঘল গার্ডেন ছাড়া শ্রীনগরের কথা ভাবাই যায় না। আজকে প্রথম যে মুঘল গার্ডেনটা আমরা দেখব সেটা হচ্ছে নিশাদ বাগ। এইদিকে নিশাদ বাগের টিকিট কাউন্টার, এ পাশে হচ্ছে ডাল লেক। সমস্ত এখানে মুঘল গার্ডেনগুলোই কিন্তু ডাল লেককে কেন্দ্র করে, ডাল লেকের পাশেই। এখানে হচ্ছে নিশাদ বাগের জেটি, এখান থেকে শিকারা রাইড হয়, স্পিডবোট রাইড হয়, নিয়ে যাওয়া হয় সামনে ওই চারচিনারে। এই যে স্পিডবোট, তার ওনার হচ্ছেন গোলাম নবী। এখানে সকাল 8টা থেকে শুরু করে রাত 7:30 8টা পর্যন্ত, মানে সন্ধ্যে 7:30 8টা পর্যন্ত এই स्पीडबोट चालू থাকে। ये जो फुल साइट सीइंग है, इसमें कौन कौन जगह आप घुमाएंगे? पहले आएगा चिनार गेट, हाँ, बड़ा डल लेक, चार चिनार, लोटस लेक, फ्लोटिंग गार्डन, मीना बाजार, गोल्डन लेक, हाँ, नेहरू पार्क, स्विमिंग पूल, कबूतर खाना। अच्छा, उसके बाद वापस 2.5-3 घंटा लगी जाता है। 3 घंटा लगेगा, 2.5 घंटा लगेगा। চলুন তাহলে প্রথম মুঘল গার্ডেন নিশাদ বাগ সেটা আমরা ঘুরে আসি। নিশাদ বাগের উল্টো দিকে যে শিকারা স্ট্যান্ড, সেখানটা এরকম দারুণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এইখান দিয়ে হেঁটে যেতে কী যে ভালো লাগছে। এই হচ্ছে নিশাদ বাগ। এই নিশাদ বাগ মেনটেন করে কাশ্মীরের ডিপার্টমেন্ট অফ ফ্লোরিকালচার। এই পাশে এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট বড়দের 24, ছোটদের 12, এবং এর মধ্যে জিএসটি চার্জ সমস্ত কিছু ইনক্লুড করা আছে। দেশি বিদেশি সমস্ত পর্যটকদের জন্য একই চার্জ। এই বাগান প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে রাত 8টা অবধি।
প্রতি মুঘল গার্ডেনের মতো এই নিশাদবাগ তারও কিন্তু বেশ কয়েকটা ধাপ এখানে রয়েছে। মোট 12টা ধাপ রয়েছে এখানে। বলা হয় 12 রাশিচক্রের সাথে মিলিয়ে এখানে 12টা ধাপ রয়েছে। 1633-34 সাল মুঘল সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহান তার ভাই আসিফ খান ডাল লেকের পূব দিকে এই নিশাদবাগ তৈরি করেছিলেন। নিশাদ একটা উর্দু শব্দ যেটার অর্থ হচ্ছে আনন্দ মানে জয়, আর বাগ মানে বাগান, অর্থাৎ নিশাদবাগ মানে গার্ডেন অফ জয়। পিছনে পাহাড়, সামনে ডাল লেক, আর মাঝখানে বয়ে চলেছে একটা ন্যাচারাল স্প্রিং, আর তাকে ঘিরেই করে উঠেছে এই মুঘল বাগিচা। ফুলে ফুলে সাজানো এই উদ্যানের মধ্যে দিয়ে আপনি যখন হেঁটে যাবেন তখন সত্যিই আপনার মন খুশিতে ভরে উঠবে। শ্রীনগরের সবচেয়ে বড় মুঘল গার্ডেন হচ্ছে শালিমার বাগ, আর দ্বিতীয় হলো এই নিশাদবাগ। 19 হেক্টর জায়গা জুড়ে বানানো হয়েছে এই শাহী বাগান। মে মাসের আজকে 28 তারিখ, রোদে পুড়ে যাচ্ছে। ছাতা নিয়ে আসবেন। ছাতা যদি ক্যারি করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সানস্ক্রিন মাখবেন, SPF 50 বা তার থেকে বেশি। এই বাগানের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই একটা ন্যাচারাল স্প্রিং, কিন্তু এই মুহূর্তে এক ফোঁটা জলও নেই। এই যে সামনের পাহাড়, এই পাহাড় থেকেই সেই ঝর্ণাটা আসছে, এই বাগানের মাঝখান দিয়ে বয়ে চলেছে এবং এখান দিয়ে বয়ে গিয়ে সামনে ওই ডাল লেকের জলের সাথে এই ঝর্ণার জল গিয়ে মিশে যাচ্ছে। এই বাগান জুড়ে রয়েছে প্রচুর ফুলের গাছ, আর রয়েছে যেটা চিনার গাছ, যেটা কাশ্মীরের একটা প্রতীক। এই চিনার গাছগুলো কিন্তু সবই মুঘল আমলে লাগানো, এবং অনেক চিনার গাছ আছে যাদের বয়স 400 বছরেরও বেশি। চলুন এবার ফিরে যাই। আধ ঘন্টা সময় আমাদের দেওয়া হয়েছিল এই নিশাদবাগ ঘুরে দেখার জন্য। গ্রুপ ট্যুরে এলে এটা কিন্তু সময়টা আপনাকে মেনটেন করে চলতে হয়। এই যে নিশাদবাগ দেখে এই সামনে একটু এগিয়ে আসতে হবে। এই হচ্ছে নিশাদবাগের পার্কিং। আমাদের টেম্পো ট্রাভেলারগুলো এখানেই পার্ক করা আছে। এই হচ্ছে জওহরলাল নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেনের এন্ট্রান্স, আর এখান থেকে সামনে দিকে একটু গেলেই হচ্ছে টিউলিপ গার্ডেন তো এখন বন্ধ। এই বোটানিক্যাল গার্ডেন দেখার পরে এই অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে আপনারা চশমে-শাহী এবং পরিমহল সেটা ঘুরে আসতে পারেন। জওহরলাল নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেনের টিকিট কাউন্টারে এসে আমরা হাজির হয়েছি। এখানে টিকিট বড়দের হচ্ছে 30 টাকা, ছোটদের হচ্ছে 15 টাকা করে। এই বাগান কিন্তু প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই যে লেক, এই লেকের চারিদিক ঘিরে রাস্তা রয়েছে। সব জায়গার মতো এখানেও কিন্তু এই কাশ্মীরি ড্রেস পরে আপনি, রাজকীয় কাশ্মীরি ড্রেস পরে আপনি ছবি তুলতে পারেন। ড্রেসের খরচ 300 টাকা, ছবি তোলার খরচ কিন্তু আলাদা। আর আপনি যদি নিজের মোবাইলে ছবি তোলেন তাহলে তার তো কোনো খরচ নেই। এসে গেছি শ্রীনগরের সব থেকে বড় মুঘল গার্ডেন। এই হচ্ছে শালিমার বাগ। বড়দের 24, ছোটদের 12, আর প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা। এখানে টিকিট দেখিয়ে এই হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা। ফুলের বাগানে রঙের আগুন লেগে গেছে, আর এই রঙের আগুন আপনার মনে ফাগুন আনতে বাধ্য। এই শালিমার বাগের এই যে ফুল, সেটা তো মরশুমি ফুল। এই এপ্রিল মে মাস এই সময় এই ফুলগুলোকে আপনারা দেখতে পাবেন।
এখানে আরেকটা দেখার দ্রষ্টব্য হচ্ছে এখানকার এই চিনার গাছগুলো। কোনো কোনো চিনার গাছ 400 বছরেরও বেশি ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। শ্রীনগরের সব থেকে বড় এবং সুন্দর মুঘল গার্ডেন হচ্ছে এই শালিমার বাগ। 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার প্রিয় পত্নী নূরজাহানের সাথে প্রকৃতির মাঝে নিভৃতে সুন্দর বিকেল অতিবাহিত করার জন্য বানিয়েছিলেন এই সুসজ্জিত ফুলের বাগান। তখন এই বাগানের নাম ছিল ফারাবাক্স। এরপর 1630 সালে সম্রাট শাহজাহান এই উদ্যানটা আরও সম্প্রসারিত এবং সংস্কার করেন। তখন এর নাম রাখা হয় ফৈজাবাক্স। আরবি ভাষায় শাহ ইমারাত বলে একটা কথা আছে, যার মানে হচ্ছে বিশেষ বাড়ি, আর এই কথাটা থেকেই শালিমার নামটা এসেছে। এই শালিমার বাগ 3টে ভাগ আছে। প্রথম ভাগ দিয়ানে আম, যেখানে সাধারণের প্রবেশ ছিল। দ্বিতীয় ভাগ দিয়ানে খাস, মানে খাস লোক বা বিশেষ ব্যক্তিদের প্রবেশ ছিল। এবং সর্বশেষ ভাগে আছে জানানা বাগ, সেখানে ছিল শুধুমাত্র মেয়েদের প্রবেশাধিকার। এই যে জায়গাটা, এটা হচ্ছে দেওয়ানি খাস, বিশেষ যারা অতিথি তাদের বসার জায়গা ছিল এইখানটায়। আর এরপরে সামনে ওই দেখা যাচ্ছে দূরে, সেটা হচ্ছে জেনানা বাগ। কিন্তু এই পুরো শালিমার বাগ জুড়েই এখন কিন্তু রেনোভেশনের কাজ চলছে। ফোয়ারাগুলো শুকনো, এখান দিয়ে বয়ে চলে এক প্রাকৃতিক ঝর্ণার জল, কিন্তু আজকে এখানে এক ফোঁটা জল নেই। পুরো শালিমার বাগে এরকম মোট 410খানা এরকম ফোয়ারা আছে। ওই সামনে হচ্ছে জেনানা বাগ। Hello, hello. Yes, GoPro. 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 Yes, yes. Just looking like a wow. आ जाइए लाइन में चलो चलो सर चलो लाइन में आराम से। মুঘল গার্ডেন দেখে আর এইসব রঙিন জামা কাপড় পরে নিজেকে মুঘল বাদশা বলে মনে হচ্ছে। লাঞ্চ করার জন্য এসে গেছি, দেখা যাক আজকে কি মোগলাই লাঞ্চ আমাদের জন্য আছে। রুমে যাই, ব্যাগটা রাখি। মেমোরি কার্ড শেষ, ব্যাটারি শেষ, মাইকের ব্যাটারি শেষ, সমস্ত কিছু আবার নতুন করে রিপ্লেস করি। রুমে এসে চটপট ফ্রেশ হয়ে গেছি, কারণ আজকে আছে মোগলাইখানা। মোগলাইখানার প্রকৃত অর্থে মোগলাইখানা নয়, মানে আজকের লাঞ্চের মেনুতে আছে ইলিশ মাছ। শ্রীনগরের বুকে ইলিশ মাছ, মানে ভাবা যায় এটা শুধু বোধহয় রাজুদার পক্ষেই করা সম্ভব। আর আপনারা তো জানেনই, এবার আমার লাদাখ ট্যুরের ট্রাভেল পার্টনার হচ্ছে রাজুদা, মানে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগের বিস্তারিত তথ্য নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ইলিশ মাছ শ্রীনগরে ভালো ভালো ইলিশ মাছের তেল দেওয়া হচ্ছে, ইলিশ মাছের তেল। বলছি রাজুদা, এই মে মাসে ইলিশ মাছ পেলে কোথা থেকে? এইটা সবাই জানতে চাইছে। মে মাসে ইলিশ মাছ বলতে দেখুন, এই সময় ইলিশ খুব একটা পাওয়া যায় না। আমাদের অর্ডার দেওয়া থাকে আড়তে, প্রায় নিলাম দরে আমাদের কিনে আনতে হয়। যদি নিলাম দরে আমরা টাটকা ইলিশ পাই তবেই আমরা নিয়ে আসি, আদারওয়াইজ কিন্তু আমরা এই সময় ইলিশ নিয়ে আসি না। আমাদের ভাগ্য ভালো যে আমরা পেয়েছি। এবং ইলিশের স্বাদ হয় কীরকম আমি বলতে পারবো না, তবে টাটকা ইলিশ, একদম ফ্রেশ ইলিশ। এটা ইলিশ মাছের মাথা দিয়ে একটা শাক, আর এটা হচ্ছে সর্ষে ইলিশ। একটু খাওয়া বেশি হয়ে গেল, তাতে অসুবিধা যেটা হলো, খেয়ে দিয়ে এখন আবার শঙ্করাচার্যের 1000 ফুট উপরে উঠতে হবে, 300 সিঁড়ি ভাঙতে হবে। হর হর মহাদেব। চলুন শঙ্করাচার্যের মন্দির থেকে ঘুরে আসি, জ্যেষ্ঠেশ্বর শিবলিঙ্গের দর্শন করে আসি। এখন আমরা এই ডাল লেকের পাশ দিয়ে চলেছি শঙ্করাচার্য মন্দিরের দিকে। প্রচুর শিকারা এখানে ঘুরছে। আমরাও শঙ্করাচার্য মন্দির থেকে ফিরে এসে এই শিকারা রাইড করব।
এখন আমাদের গন্তব্য হচ্ছে শঙ্করাচার্য মন্দির। এই শঙ্করাচার্য মন্দির ডাল লেক থেকে 1000 ফুট উঁচুতে। এই যে শঙ্করাচার্য মন্দির যে পাহাড়ের উপরে, সেই পাহাড়ের বেশ কিছুটা পর্যন্ত আমাদের টেম্পো ট্রাভেলার আমাদের নিয়ে এলো। এরপরে কিন্তু টেম্পো ট্রাভেলারে যাবার নিয়ম নেই, এইখান পর্যন্ত টেম্পো ট্রাভেলার শেষ। এই পরপর টেম্পো ট্রাভেলার এখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে হেঁটে আপনারা যেতে পারেন শঙ্করাচার্য মন্দির, কিন্তু বেশ কিছুটা রাস্তা, প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা, তার জন্য অটো আছে, অটো করে সেখানে যাবেন। সেখান থেকে আবার সিঁড়ি ভেঙে, মানে প্রায় 300 মতো সিঁড়ি ভেঙে পৌঁছতে হয় শঙ্করাচার্য মন্দির। এখান থেকে আমরা অটো নিলাম, একটা অটো 150 টাকা, 4 জন ম্যাক্সিমাম নেবে। এই অটোতে আমাদের যেতে হবে 2 কিলোমিটার রাস্তা, ভাড়া হচ্ছে 150 টাকা, সেটা তো আগেই বললাম। একটা ऑटो मैक्सिमम 4 जन। ऐसे हो सकता है कोई अकेला आदमी 150 रुपया दे के जा सकते हो, ऐसे हो सकता है? अगर फैमिली का एक ही जन होगा तो 150 देना है। আচ্ছা, আপনারা যারা ট্রেক করতে ভালোবাসেন তারা কিন্তু এই রাস্তা পায়ে হেঁটে যেতে পারেন। এই সামনে থেকে সিঁড়ি, এইখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। লেডিস জেন্টস আলাদা লাইন করা আছে। যে কোনো জায়গায় সিঁড়ি ওঠার জানিও, আস্তে আস্তে উঠবেন, সময় নিয়ে উঠবেন। পাহাড়ের উপর অবস্থিত বলে এখান থেকে পাখির চোখে পুরো কাশ্মীর উপত্যকাকে দেখা যায়। একদিকে ঝিলম নদী, অন্যদিকে ডাল লেক, দুটোকেই কিন্তু আপনি পাখির চোখে, মানে বার্ডস আই ভিউ এই শঙ্করাচার্য মন্দির থেকে পাবেন। এপাশে এই যে ঝিলম নদী আর পুরো কাশ্মীর উপত্যকা এদিক থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে ডাল লেক, ওই সামনে ওটা হচ্ছে হরি পর্বত, যার উপরে একটা ফ্ল্যাগ উঠছে। এই শঙ্করাচার্য মন্দিরে সে একটা বেশ মজার ঘটনা, দুর্ঘটনা যাই বলুন না কেন, সেটা ঘটলো। সেটা হচ্ছে যে অটো করে আমি এলাম, টেম্পো ট্রাভেলার আমাদের যেখানে নামালো, সেখান থেকে আমরা অটো করে এসেছি। আমি সামনে বসেছিলাম, অটোওয়ালা বললো যে ব্যাগটাকে পেছনে রাখতে হবে, সামনে নিয়ে বসা যাবে না। আমি পেছনে রেখেছি, নেমে ভাড়া দিয়ে আমি তো সোজা মন্দিরের উপরে উঠে গেছি, বেশ কিছুটা উঠে গেছি। উঠে যাওয়ার পরে হঠাৎ আমার খেয়াল হলো, এ কি, আমার ব্যাগ কোথায়? ব্যাগ তো অটোতেই আমি রেখে এসেছি। আমার সাথে সবসময় থাকছে কুন্তলকে আমি ফোন করলাম যে আমি এরকম ব্যাগ ফেলে এসেছি, এখানে তো আবার নেটের সমস্যা। তো কুন্তল আবার অটো করে সব জিজ্ঞেস করতে করতে এসেছে, তো ওকে ওর ব্যাগ দিয়ে দিয়েছে। এই কুন্তল অবশেষে ব্যাগ উদ্ধার করেছে। এই যে টিভি টাওয়ারের পাশে এই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শঙ্করাচার্য মন্দির। এখানে এখন আমরা 11 নম্বর ঘাটে এসে দাঁড়িয়েছি। 10, 11, 12 এই সমস্ত যে ঘাটগুলো, এই ঘাটগুলোই কিন্তু বেশি শিকারা এখানেই থাকে। সব যে কোনো ঘাটেই আপনি শিকারা করতে পারেন। 32টা ঘাট আছে, সমস্ত ঘাট থেকে শিকারা ওঠা যায়। তো এখানে শিকারা বিভিন্ন সাইজের হয়, 4 জন বসতে পারে, 6 জন বসতে পারে, তার রেটও ডিফারেন্ট হয়। শুধু তাই নয়, শিকারাতে আপনি কতক্ষণ ঘুরবেন বা কোন কোন পয়েন্ট ঘুরবেন তার উপরেও শিকারার রেট হয়। তো শিকারা আমরা করব, তার রেট কত কি হচ্ছে সেটার বার্গেনিংটা আমরা করে নিয়ে তারপরে আপনাদের জানাবো। একটা শিকারায় 6 জন, 3600, মানে পার হেড 600, মানে 3600 থেকে শুরু করেছিল। বার্গেনিং করতে করতে সেটা এখন পর্যন্ত 2600-তে নেমেছে। ইয়েস, শিকারায় উঠে বসেছি। আমাদের শিকারা 6 জনের শিকারা 2600 থেকে কমিয়ে 2500-তে নামিয়েছি। আমি নামাইনি, আমি বার্গেনিং পারি না। এই কুন্তল যা করার করেছে। এই তো সব পকেট থেকে কুড়িয়ে বাড়িয়ে, আমরা কোনো রকমে গরিব মানুষ কুড়িয়ে বাড়িয়ে শিকারায় চাপছি। बारिश होगा? इसी को बोलते हैं ना कश्मीर का मौसम, बम्बई का फैशन और बीबी का मूड। इन तीनों चीजों पे कभी भरोसा नहीं करना चाहिए। जे कोनो समय बृष्टि होबे, चला बसा तारातारी करबे। इधर बंगाली टूरिस्ट बहुत आता है ना। और ये जो ये लेक है ना, ये 36 किलोमीटर लेक बड़ा है राउंड में।
और इस लेक के अंदर एक सीरियल बन गया था गुल गुलशन गुलफाम, आगे देख रहे हो ना गुलफाम हाउस बोट, अच्छा वो उसी के अंदर शूट हुआ है। वो आता था डीडी नेशनल चैनल पे, दूरदर्शन चैनल। दूरदर्शन हम देखा था उसमें पहला सीरियल था वो इसी लेक के अंदर शूट हुआ और उसी हाउस बोट के अंदर शूट हुआ है। গুলশান গুলফাম দূরদর্শনের পুরনো একটা সিরিয়াল। 1991 সালে এই সিরিয়ালটা দূরদর্শনে প্রচারিত হয়েছিল। এই ডাল লেকের উপর প্রথম সিরিয়াল। তো ওই সিরিয়ালের নাম অনুসারে এইখানে একটা হাউস বোটও তৈরি হয়েছে, নাম হচ্ছে গুলফাম। ওই হচ্ছে গুলফাম হাউস বোট। পৃথিবীর 3 জায়গায়, ইটালিতে, ভারতবর্ষের নাগাল্যান্ড আর এই কাশ্মীরের ডাল লেকে রয়েছে ফ্লোটিং পোস্ট অফিস। এই হচ্ছে সেই ফ্লোটিং পোস্ট অফিস। এটা কিন্তু আসলে একটা হাউস বোট। এই ডাল লেককে কেন্দ্র করে বা ডাল লেকের আশেপাশে প্রায় 3 লক্ষ লোক বাস করেন। এখানে বসেছি একটু বোট চালাবো, কিন্তু কিছুতেই আমাকে দিতে রাজি হচ্ছে না। মানে কি বলছে, না মেঘ করেছে, আরও শিকারা এসে গেছে, ধাক্কা লেগে যাবে, কিন্তু বোট আমি চালাবোই। এই হচ্ছে নেহেরু গার্ডেন, আমাদের প্রথম পয়েন্ট। দাদা মজা লাগবে, দারুণ মজা লাগবে। একবার ইয়েটা দাও না, একবার দাও না, একবার চালাই। একদম পাশে পাশে এরকম শিকারাগুলো চলতে থাকে। শুধু তাই নয়, হকিং করার জন্য তার পাশ দিয়ে যে শিকারা, সেই শিকারাগুলো এসে ওখান থেকে বিভিন্ন জিনিস কিন্তু এখানে বিক্রি করতে ওরা নিয়ে আসে। তবে অবভিয়াসলি দাম তো অবশ্যই একটু বেশি হয়, বার্গেন এখানে করতে হবে। মানে স্ট্যান্ডার্ড রুল অফ থাম এখানে বার্গেনিং, কেউ 10 টাকা যদি বলে আপনি 7 টাকার বেশি অবশ্যই দেবেন না। রাজা টি স্টল, ফ্লোটিং টি স্টল ডাল লেকের ঠিক মাঝখানটায়। এই ডাল লেকে শিকারায় যেতে যেতে এপাশে কাওয়া চায়ের স্টল আর এপাশে হচ্ছে স্ট্রবেরি স্টল। এই যে চেয়ারফুল চার্লি, এই যে হাউস বোটটা, এখানে কিন্তু প্রীতি জিন্টা, ঋত্বিক রোশনের একটা শুটিং হয়েছিল। বুমরো বুমরো এই যে গানটা, সেই গানের শুটিং কিন্তু এখানটায় হয়েছিল। কাওয়া চা খেতে খেতে শিকারা রাইড, মজাটাই একটা অন্যরকম। শুধু চা নয়, যদি চান ফ্রুটস চাট যদি খেতে চান, তাহলে সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। এই যে হাউস বোট, ব্লু জে, প্রিন্স অফ ওয়েল, বোস্টান। একটা ব্যাপার খেয়াল রাখবেন, কোনো হাউস বোট কিন্তু একদম পুরো জলের মধ্যে নয়। হাউস বোটগুলোর কিছুটা জলের মধ্যে, বাকি অংশ কিন্তু ল্যান্ডের সাথে কানেক্টেড। মানে ট্যুরিস্টরা যখন হাউস বোটে উঠবেন, নৌকা করে সামনে দিয়ে উঠতেই পারেন, কিন্তু পেছন দিয়ে জিপে করে এসে হেঁটে হেঁটে, মানে বাগানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে এসে হাউস বোটে উঠবেন, সেই ব্যবস্থাও আছে। একটু বোটও চালিয়ে নিলাম, হাউস বোট চালিয়ে নিলাম, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। উফ, দেখুন লেকের মধ্যেও ট্রাফিক জ্যাম হয়ে গেছে। लेक के अंदर ट्रैफिक जाम, मुंबई के अंदर गाड़ियों का जाम, कश्मीर के अंदर शिकारों का जाम। মুম্বাইয়ে গাড়ির জ্যাম, কাশ্মীরে ডাল লেকে শিকারার জ্যাম। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিআরপিএফ এর ক্যাম্প রয়েছে। এটা হচ্ছে সিআরপিএফ এর ক্যাম্প। ভাসতে ভাসতে এখন আমরা ডাল লেকের যে ফ্লোটিং মার্কেট যেখানটা রয়েছে, সেই জায়গাটায় চলে এসেছি। এবং এখানে ফ্লোটিং মার্কেট মানে এখানে হাউস বোটের মধ্যে মার্কেট, আপনি সব কিছু শপিং করতে পারেন, দাম একটু বেশি। এই ধাক্কা লাগলো একটুখানি নয়, একদম ওই দিক দিয়ে বিশাল বড় ফ্লোটিং মার্কেট। এটা একটা চৌমাথা বলতে পারেন। এখানে একটা এদিকে একটা, আর ওপাশে আরও দুটো ফ্লোটিং মার্কেটের প্রায় শেষ দিকে আমরা এসে গেছি। এরপরে হচ্ছে মিনা বাজার। এই হচ্ছে মিনা বাজার, এখানকার সমস্ত হোলসেল মার্কেট। এগুলো, এই সামনেটা হচ্ছে দোকান, পেছনে কিন্তু ঘর, সেখানে এখানকার লোকেরা থাকেন। এই যেখান দিয়ে আমরা আমাদের শিকারা ভেসে ভেসে চলেছে, তার দুপাশেই কিন্তু এরকম দোকান আছে। दुबई गसून सोरी या ना मचिल द्राश का पर करा टाइम पास गुस्सा इची हो नाचो सोइनस का अब्दस मुसुकी का नाम रिक। তো এটা হচ্ছে এখানকার একটা ফ্লোটিং গার্ডেন বলতে পারেন। এখানে কিন্তু অনেক কিছু সবজি চাষ হয়। এই যে গাছগুলো দেখছেন, এগুলো থেকে কার্পেট পর্যন্ত তৈরি হয়। আর এখানের যে মাটি, সেখানে টমেটো, শসা, কদু মানে লাউ, কুমড়ো, এই সবগুলো কিন্তু এখানে চাষ হয়। একদম পাশাপাশি একটা বোটের সাথে আর একটা বোট ঘেসে ঘেসে চলেছে।
দেখে এই জায়গাটাতে কিন্তু অতটা দোকান বাজার নেই, তার ফলে এখানে আলোটাও অনেকটা কম। এই জায়গাটা হচ্ছে মিনা বাজার। আমরা লেকের প্রায় শেষ মাথায় আমরা এখন চলে এসেছি। খুল্লো প্যালেস সুপার ডিলাক্স, এই হচ্ছে আমাদের হাউসবোট। সেই হাউসবোট থেকে মিনা বাজারে আমরা এখানে ভেতরে দোকানপত্র আছে, সেখানে কি আছে দেখতে এলাম। এই যে শপটা, এটার নাম কি আছে? कश्मीर हैंडीक्राफ्ट्स बाजार। এই জায়গাটা হচ্ছে মিনা বাজার। मीना बाजार এটা কতদিনের পুরনো? 50 years ago, 50 साल। हाँ, 50 साल आगे का। স্টার্টিং কে করেছে, আপনি না আপনার বাবা? हमार दादू। দাদু। हाँ, এখানে কি কি পাওয়া যায়? এখানে पश्मीना शॉल, साड़ीज, चूड़ीदार, कारपेट, বিভিন্ন রকম জিনিস আছে। जो कश्मीरी आर्ट আছে, जो कश्मीरी में मुदी तैयारी হয়। বাইরে জিনিস কিছু নেই এখানে। মোটামুটি এখানে আমরা যে শুনেছি পশমিনা প্রচুর দাম হয়। पश्मीना दो रकम হয়, একটু মেশিনে হয়, একটু হাতে হয়। আচ্ছা, মেশিনে 4500 টাকা থেকে আরম্ভ, और হাতে 20,000 থেকে আরম্ভ। এগুলোর কত দাম? এগুলো 4500। আসল মেন পশমিনা হাতে তৈরি, জি-টেক নাম্বার লাগা আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাকে। 100% পিওর পশমিনা, জি-টেক নাম্বার লাগা আছে। যা তৈরি করেছে সে নাম লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে হাতে তৈরি। হাতে তৈরি। আর এটা হচ্ছে মেশিনে তৈরি। যে তৈরি কারিগর করছে ওটা নাম লেখা আছে। করেছে তার নাম লেখা আছে। হ্যাঁ, এটা স্টার্টিং প্রাইস 25,000। 100%। হ্যাঁ। ও মাই নেম ইজ শফি কাশ্মীরি। আপনি কি কলকাতাতেও? কলকাতা যায়। এটা কাশ্মীরি সিল্ক। মগর ট্রুথ। দেখুন, একটা আংটির মধ্যে দিয়ে গোটা শাড়িটা গলে যাবে। একটা নেই, দুটা নেই, তিনটা। और पहले खूब आराम। এগুলোর কত করে দাম? এটা 1500 টাকা। 1500 টাকা। একটা মিক্স করা আছে, যা বাইরে বলছে সেটা সিল্ক, কিন্তু নট সিল্ক, সেটা হলো মটকা। মটকা। এটা 500 টাকা আরাম। আচ্ছা। রাজা আসবে। শুধু উনি নন, ওনার ছেলে, দুজনে মিলে এখন এই পুরো দোকানটাকে সামলান। এই যে আমরা দোকানে গেলাম, এই দোকানের যিনি ওনার, তিনি প্রতি বছর চন্দননগরে যান। এবছরে যাবেন জগদ্ধাত্রী পুজোর পরে। ওই উপরে যে পাহাড়ের উপরে আলো জ্বলছে, ওখানে হচ্ছে শঙ্করাচার্য মন্দির। আর এই পাশে বিন্দু বিন্দু কয়েকটা আলো জ্বলছে, এটা হচ্ছে সিআরপিএফ ক্যাম্প। ডাল লেকে শিকারা রাইড করে এলাম, দুরন্ত এক্সপিরিয়েন্স। একটু বোট চালাতেও চাইলাম, কিছুতেই দিচ্ছিল না। তারপরে দুবার এরকম করতে দিল। অবশ্য এত ওখানে শিকারা, মানে আমাদের টোটো যেরকম কলকাতার রাস্তায় এদিকে এদিকে কাটিয়ে কুটিয়ে ঢুকে যায়, এখানেও কিন্তু ব্যাপারটা সেরকম। তো সেই কারণে ভয়ে দিচ্ছিল না। তো কখন একটু ফাঁকা জায়গা আসবে সেই দেখে আমাকে একটুখানি দিল। তো আজকে তো তাড়াতাড়ি ফিরে যেতে হবে, গিয়ে আমাদের প্যাকিংগুলো করতে হবে। কাল সকালে ব্রেকফাস্ট করেই আমরা 8টার মধ্যে বেরিয়ে যাব। শুরু হবে আমাদের লাদাখ ভ্রমণ। শ্রীনগরে এসে লোকে শপিং তো করেই, বিশেষ করে গরম জামা কাপড়। এগুলো দোকান থেকে করতে পারেন, লাল চক থেকে করতে পারেন, মমতা চক সেখান থেকে করতে পারেন। আর যদি ডাল লেকের ধারে ফুড থেকে শপিং করতে চান, সেখানেও কিন্তু অনেক দোকান আছে। জিনিসপত্র খারাপ সেটা নয়, কিন্তু দরদাম প্রচুর করতে হবে, সেটা সব জায়গাতেই করতে হবে। সেক্ষেত্রে এই 8 নম্বর গেট, 8A, 8B এর উল্টো দিকের ফুটে এই যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো মানে ফুটের উপরে দোকান, সমস্ত ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এখানে একটা এক্সিবিশন চলছে। এই যে জায়গাটা দুর্গা নাগ টেম্পল, তার ঠিক পাশে দেখুন বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, আর লোকের পুরো ভিড়। সবাই ফাস্ট ফুডে রসনা তৃপ্তি করতে বেরিয়ে পড়েছে। এখানকারই একটা রেস্টুরেন্ট, গোলাপ রেস্টুরেন্ট, সুন্দর সুন্দর রঙিন সব মিষ্টি ছিল। মিষ্টি দেখে আমরা ঢুকে পড়লাম মিষ্টি খাবো বলে। মানে এখানে এই মিষ্টিগুলো দেখেই কিন্তু আমরা এখানে এসেছিলাম, মানে পুরো জিভে জল। এই যে দেখুন, সব মিষ্টিগুলো হচ্ছে কাজুর মিষ্টি, এগুলো সবই কাজুর। এটা হচ্ছে কাজু গুজিয়া, এটা হচ্ছে রোজ লাড্ডু, মানে গোলাপের লাড্ডু। এটা হচ্ছে কাজু কালাস, কাজু চকলেট লাড্ডু। এটা হচ্ছে কোকোনাট ড্রাই ফ্রুট। কোকোনাটটা আমাদের ওখানে অনেক কিছু পাওয়া যায়, কোকোনাটটা আমার খুব একটা ফেভারিট নয়। এটা ফ্যান্সি স্পেশাল লাড্ডু। এটা হচ্ছে খোয়া বাদাম, এটা হচ্ছে পিঙ্ক বাদাম লাড্ডু, সিলভার কাজু লাড্ডু, এটা কোকোনাট কেসর বরফি। নাম বল।
কেমন লাগছে তোর বল? খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, অদ্রিয়া যে কাশ্মীর খুব ভালো লেগেছে। আর কোনটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভালো লেগেছে? ট্রেনে আসাটা ভালো না আজকে গাড়িতে আসাটা ভালো? গাড়িতে আসা বেশি ভালো। ওরে বাপরে, তো সত্যি ট্রাভেলার রে। চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আমি রাত্রে কিন্তু রুটি খাই। এখানে কিন্তু আজকে আছে ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে আছে পাবদা মাছ। সেই জন্য বললাম পাবদা মাছ দিয়ে তো রুটি খাওয়া যাবে না, তাহলে ভাতই খাবো। শ্রীনগরে বসে ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, তার সাথে পাবদা মাছ, ব্যাপারটা কিন্তু একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে।